কোন প্রতিষ্ঠানের এটা? ভাই আপনারা তো অসুস্থ হয়ে যাবেন। আর এইটুকুই আপনাদের কিচেন, জটিল অবস্থা। এটা কি ভাই একটু দেখান তো, আমরা যেহেতু আসতে একটু দেখি এটা। রাখেন এখানে একটু দেখি। কখন বানানো? সকালে, মানে এটা গতকালকে বানানো। এই পাশে আনেন, এই পাশে আনেন, এই পাশে আনেন। আচ্ছা এটা দেন, আমার হাতে দেন একটু। ময়লা। ওই যে ওইটা একটু দেন, আমার হাতে দেন। এটার মধ্যে কি রেখেছেন? এটা কি বলেন? চাইনিজ পাতা? সেটা হোক, কিন্তু আপনার এটা তো একেবারেই নোংরা। তা আপনার তো অনেকগুলি আপনি কাঁচাই ব্যবহার করতে হবে, তাই না? বার্গার টার্গারে এরকম নোংরা পাত্রের মধ্যে রেখে তো ব্যবহার করতে পারবেন না। এই জায়গাটা দেখছেন কত নোংরা? এই পাত্রগুলিতে এই যে মানুষ যে অসুস্থ হয়ে যায় হোটেল টোটেলে খেয়ে, দেখেন কি পাত্রের মধ্যে রেখে আপনারা এগুলি প্রসেস করেন। ভাই ওই সসগুলি একটু দেখি, নিচের সসগুলি। এদিকে এদিকে দেখেন একটু, আমাদের দেখেন। ঢাকনা কই? এই যে নুরানি, নুরানি এটা তো ব্যবহার করছেন, কিন্তু এটা ঢাকনা কোথায়? ঢাকনা কি ফেলে দিয়েছেন? ঢাকনা তো থাকতে হবে, এটা তো দেখে তো মনে হয় অনেকক্ষণ আগে খোলা। হ্যাঁ, এটা অনেকক্ষণ আগে খোলা না, শুকাই গেছে পুরা। দেখুন ঢাকনা ছাড়া তো রাখা যাবে না ভাই। এই ফ্রিজটা একটু দেখা দরকার, কিন্তু ওই পর্যন্ত যাওয়াটা খুবই টাফ। ওটা নিচে ভাত রাখছে না? হ্যাঁ। হ্যাঁ, ম্যানেজার সাহেবকে আপনি, লাইট কোথায়? আচ্ছা, এই নিচে কি আপনার কিচেন? আপনার কিচেন নিয়ে আমাদের কিছু অবজারভেশন আছে, বুঝতে পেরেছেন? এই ছবিগুলো একটু দেখেন তো। এই যে দেখেন লোকজন হাঁটাহাঁটি করছে, এটা কি বলেন তো? রাইস তো বয়েল করে মেঝেতে রাখা যায়? এটা কি রাখা যায় মেঝেতে? কোনোভাবে, কোনোভাবে মেঝেতে রাখা যাবে? হ্যাঁ, তাও এই যে এই ময়লা আবর্জনার সঙ্গে। তারপরে আপনার সিম্পল যে ইয়েটা কি বলে, আপনার যেই তার মধ্যে লেটুস পাতা, তারপরে ধনিয়া পাতা, তারপরে আপনার স্প্রিং অনিয়ন যেটাকে বলেন আপনারা, তো সেগুলি নর্মালি দেখা যায় যে অনেক সময় কাঁচাও ব্যবহার করতে হয়। হ্যাঁ, সেগুলি যে পাত্রে রেখেছেন একেবারেই নোংরা, অপরিচ্ছন্ন। তারপরে ফ্রিজে আপনি রান্না করা এটা কাঁচা, তারপরে এটা হচ্ছে সম্ভবত ফ্রেঞ্চ ফ্রাই, তো এগুলি সব এরকম খোলা অবস্থায় রেখেছেন। এটা কখনোই এভাবে রাখা যাবে না ফ্রিজে। মোটামুটি পশ একটা এলাকায় আপনার এই প্রতিষ্ঠানটা, তাই না? তো এখানে লোকজন এই ঘটনা আপনি করছেন, এই যে কাঁচা রান্না করা, তারপরে এই নোংরা ফ্রিজের মধ্যে এগুলি রাখছেন। তারপর আপনি বলছেন আপনার কিচেনের স্পেস কম, এই জন্য মেঝেতে রেখে আপনি, এটা এটা ঠিক হয়েছে? তাহলে এখন হয় আপনাকে যদি খাবারের ব্যবসা করতে হয়, তাহলে ফ্রিজের ম্যানেজমেন্টটা একদম 100% আপনাকে মেনটেন করতে হবে। রান্না করা, কাঁচা এবং মেরিনেট করা, এই তিন ধরনের খাবারের মিক্সিং হবে না। যদি আপনার স্পেস না থাকে, সেক্ষেত্রে একদম এয়ার টাইট কন্টেইনারে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। কালকে যদি আমাদের কোনো টিম আসে, আপনার এটাকে ঝকঝকে পাবে, পাত্রগুলি পরিচ্ছন্ন পাবে। ওই গতকালকের তৈরি মেওয়ানেজ সে ব্যবহার করবে না, বাদ দিবে। ঠিক আছে? আচ্ছা, এই শর্তে আপনাকে আমরা 20,000 টাকা ফাইন করছি।